নতুন গ্রাম পঞ্চায়েতে এসছেন আমাদের আয়না 1 ব্লকে, যে নতুন গ্রাম পঞ্চায়েত ঘুরে দেখলেন স্যার, আপনি কি বুঝলেন যে এর চাষিদের অবস্থা কি, বা যে ফসলের যে ক্ষয়ক্ষতি স্যার আপনি কি দেখলেন সেটা? আমি দেখলাম যে নতুন পঞ্চায়েতের মানে 14টা মৌজার মধ্যে 11টা মৌজাই একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমরা সরেজমিনে দেখলাম এবং আমাদের মানে আগামী দিনে ক্রপ কাটিং করে রেজাল্টটা আমাদের পাঠানোর কথা। এটা আমরা পাঠাবো এবং সঙ্গে সঙ্গে এটাও গভর্নমেন্টের থেকে যে নতুন বই করেছে, কেউ যদি যে সামান্যতম যদি আলু বিক্রি করতে চান, তার যদি দামটা পান, তার জন্য সুফল বাংলা থেকে আমরা একটা লিস্ট করে এইটাই চাইছি যে লিস্ট কারা কারা নাম যারা ইচ্ছুক চাষি, এটা আমরা সাময়িকভাবে চাইছি। কিন্তু যারা আলু বিক্রির স্তরে নেই, একেবারে জমি নষ্ট হয়ে গেছে, তারা তো আলু বিক্রির অবস্থায় নেই। এ তো দেখতেই পাচ্ছি আমি এখানে আলু কালকে তুলেছে আজকের মধ্যে আলু একেবারে নষ্ট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ক্ষতি যেটা হয়েছে এটা গভর্নমেন্টকে রিপোর্ট করা। ক্ষতিপূরণ কি দেবে না দেবে সেটা আমাদের হাতে নেই। আমরা ক্রপ কাটিং করব, প্রত্যেকটা আপনাদের ওই 11টা মৌজাতেই ক্রপ কাটিং হবে। ক্রপ কাটিং করে আমরা আমাদের ঘোষণা কর্তৃপক্ষকে রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। এইটুকুনি আমাদের কাজ। না স্যার, এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আমাদের তো সুফল বাংলা নিয়ে যাওয়ার মতো আলু নেই, আলু তো পচে গেছে, এইটার জন্য আপনি কি বার্তা দিচ্ছেন? এই বার্তাটাই দিচ্ছি যে আপনাদের এখানে ক্রপ কাটিং যখন আমরা করতে আসবো, সব জমিতে তো আর ক্রপ কাটিং করবো না। ক্রপ কাটিং একটা জমি, প্রতিটা মৌজা দুটো একটা করে করবো জমি, সেখানে আপনাদের আমরা কোঅপারেশন চাই এবং সেখান থেকে আমাদের ক্রপ কাটিং এর রেজাল্টটা উঠে এলে সেটার মাধ্যমেই আলটিমেটলি ঠিক হবে। এবং এটা প্লাস স্যাটেলাইটের ছবি, এই দুটোকে করে আমরা গভর্নমেন্ট যেমনভাবে সিদ্ধান্ত নেবে, যা সিদ্ধান্ত, এখন ক্রপ ইন্স্যুরেন্সে অ্যাপ্রুভালটা দেওয়াটাও আমাদের কাজ। এই কাজটাও আমাদের অফিসে বসে করতে। আমাদের এখানে স্যার কতগুলো ফসল নষ্ট হয়েছে আপনি দেখলেন, সরষে, ধান, সরষে এবং লঙ্কা, কুমড়ো। ইন্স্যুরেন্স কেবলমাত্র কিন্তু আমরা সরষে, ধান এবং আলুর জন্যই আছে। তো এই কুমড়ো লঙ্কার জন্য কোনো ক্ষতিটা হয়েছে, আমাদের চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হ্যাঁ অবশ্যই ক্ষতি হয়েছে। তো আমরা এখন মেনলি যেটা আমরা অর্থকারী ফসল হচ্ছে আলু, এটার উপরে আমরা কনসেন্ট্রেট করছি এবং আপনাদের অঞ্চলে সত্যি এটা খুব ক্ষতি হয়েছে, এটা আমরা নিজেরাই। স্যার আপনি ঘুরে যে দেখলেন এখানে যে পার্সেন্টেজ হিসেবে আলুটা কতটা ক্ষয়ক্ষতি দেখলেন? 100। আপনারাই বলুন না, মোটামুটি আপনার এই অঞ্চলে কত বিঘা চাষ হয়েছে বলুন না। চাষ হয়েছে কতটা চাষ হয়েছে আপনি? আমাদের এখানে চাষ আছে, আমাদের ম্যাক্সিমাম 3500 বিঘা চাষ আছে টোটাল। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে মানে পুরোটাই না কতটা? আমি এখানটা বলছি আপনাকে দেখালাম মানে হিজলার পর থেকে নিয়ে আমাদের হয়ে আপনার মৌজা হচ্ছে, এখানে হরিপুর মৌজা হচ্ছে, আমাদের নতুন অঞ্চলে 3500, টিয়ান্ডুলা মৌজা, উত্তরমোহনপুর অঞ্চল, ধামাস মৌজা, আপনার এখানে যে বড় মৌজা আছে, বারাগড় মৌজা যেটা আছে, মানে টোটালটা এইভাবেই পৌঁছেছে। তা আমরা যেটা দেখলাম, আমি তো নিজের চোখে এখানে আলুটা একটু দেখাবে, এখানে নিজের চোখে দেখেন যে চাষিটা সকালে আলু তুলেছে, তোলার পরে এই অবস্থা। তা আমরা চাইছি যে মোটামুটি যেটুকু আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, মানে এখানে তো এখনো পর্যন্ত যেটা গাছ দেখতে পাচ্ছি মোটামুটি 85% নষ্ট হয়ে গেছে, আর যেটুকু আছে রোদ হলে এগুলো তো টিকবে না, যত রোদ পৌঁছে যাবে। আমরা চেষ্টা করবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আমাদের মাথার উপর হাতটা রাখেন, আর আপনারা তেনার মাধ্যম, আপনি এডিও সাহেব আমাদের মধ্যে এসেছেন, আমরা ওনার কাছে হাত জোরে করজোরে করে বলছি, আপনার যেটুকু স্যার সাহায্য আপনি পারবেন দিদির কাছে পৌঁছে দেবেন, যেন এই চাষিদেররা যেন আমাদের এখানকার চাষি খেতে পাবে না স্যার, এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে আমাদের কাছে পাওয়ার জন্য। নতুন গ্রাম পঞ্চায়েতের প্রতিটা মানুষ খুশি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।